আমি তোমার মনের কষ্ট বুঝতে পারছি পার্বতী। কিন্তু তোমার কষ্টের কারণ তোমার মনে জমে থাকা ইচ্ছে। আপনার কথার অর্থ ভবন নির্মাণের ইচ্ছেটা আমার অনুচিত ছিল। এটা কৈলাস পার্বতী, কৈলাসে মানুষের ইচ্ছের কোনো দাম নেই। মানুষের ভাবনার থেকে এই স্থান আলাদা। কিন্তু আমি তো আপনার থেকে আলাদা নই মহাদেব। তুমি তো আমার প্রেম। আপনার দৃষ্টিভঙ্গিতে পারিবারিক দায়িত্বের কোনো মূল্য নেই। মূল্য আছে পার্বতী। পারিবারিক দায়িত্ব পালন করা আমার কর্তব্য। কিন্তু এটা তো কৈলাস, আর কৈলাসের মূল মন্ত্র ত্যাগ আর সন্ন্যাস। আর এই কৈলাসের সম্মান রক্ষা করা আমাদের দুজনেরই দায়িত্ব। সময় এসে গেছে পার্বতী, শিব আর শক্তির মিলনের, পুরুষ আর প্রকৃতির একাকার হয়ে যাওয়ার, যাতে তুমি সেই সুখ উপলব্ধি করতে পারো যার জন্য আমরা বারবার একাধিক রূপে এবং জন্মে মিলিত এবং আলাদা হয়েছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার সময় এসে গেছে। অনসূয়ার তপস্যা পূর্ণ হবার আগেই অসুররাজ অন্ধককে বার্তা পাঠাতে হবে, যাতে এই সুযোগের সদ্ব্যবহার করা যায়। ওম নমঃ শিবায়। এসো দণ্ডপাণি, এসো। কি বার্তা নিয়ে এসেছো? আমাদের যুগের সূচনা হবার সময় কি নিকটে এসে গেছে? এখনো আসেনি অসুররাজ। তাহলে সময়ের পূর্বে আসার প্রয়োজন? শুভ সংবাদ দেবার জন্য। আমাদের অসুরদের বিজয়ী হবার সম্ভাবনা প্রবল হয়ে গেছে। আমাদের শত্রু নিজের জালেই ফাঁসতে চলেছে। কে? শিব? না অসুররাজ, শুধু শিব নয়, তিনজনই, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তিনজনই। কি করে দণ্ডপাণি? কিভাবে? এখনই বলো আমাকে। অসুররাজ, গুরুকুলের কুলপ্রধানা মহাসতী অনসূয়া ত্রিদেবকে নিজের সন্তান রূপে পাওয়ার প্রতিজ্ঞা করেছেন। কি শিব শিশু হবেন? শিশুর রূপ ধারণ করবেন? একা কেবল শিব নয় অসুররাজ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, 3 জনই। দণ্ডপাণি,
মহাবলী অসুররাজের কাছে গুরুত্বপূর্ণ আমার শত্রু শিবের জন্ম। আমার দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে তবে যবে ওনার বিনাশ হবে, আর আমার অন্ধ কারাবাসেরও সমাপ্তি হবে। শিশু শিবের বিনাশই আমার অন্ধকারকে ছড়িয়ে পড়তে সাহায্য করবে। যাও, গিয়ে শিবের বিনাশ আর আমার অন্ধকারের ছড়িয়ে পড়ার পথকে প্রশস্ত করো। শিবের বিনাশ আর অন্ধকারের প্রকাশ। সংসারে সত্যি মিথ্যে যাই থাক, একটা সত্যি কিন্তু সবসময় অবিচল। কি? মহাদেবের ডমরুর শব্দ। আজ কৈলাসে শিব শক্তির মহামিলনের সংকেত পাচ্ছি দেবর্ষি। আর তাই আজ আমাদের সবাইকে কৈলাস ছেড়ে কৈলাসের থেকে দূরে কোনো পাহাড়ে গিয়ে রাত কাটাতে হবে। উনি একেবারে সঠিক বলছেন দেবর্ষি। বনবিহারের দিন কৈলাসকে একেবারে শূন্য রাখাই এখানকার নিয়ম। তাহলে তো আমাদের এই নিয়ম অবশ্যই মানা উচিত। দেবর্ষি নারদ, আপনি এখানে? মনে হচ্ছে আপনি এখনো ক্রোধিত এবং রুষ্ট আছেন। হ্যাঁ দেবর্ষি নারদ, আমার মহাদেব আর এই কৈলাসের অপমান আর আমি সহ্য করতে পারছি না দেবর্ষি। দ্বিতীয় আর কেউ ওনার সমান হতে পারে না দেবর্ষি। আজ শিব আর মা পার্বতীর মিলন হবে, মিলনোৎসব। আমার মনে হয় এই মিলন ওনাদের দুজনকে এক করে দেবে আর সমান রূপে ওনাদের শক্তিশালী করে তুলবে। না দেবর্ষি নারদ, ওনারা দুজন এক হতে পারেন না। যদি ওনারা এক হতেন তাহলে দুজনের ভাবনা একই হতো। তাহলে পার্বতী মা কি কৈলাসে ভবন নির্মাণের দাবি করতেন? কখনো না। মনে করুন মাতা পার্বতী কখনো এমন একটা লীলা করলেন যার ফলস্বরূপ ওনারা দুজনই এক আকারে প্রকট হলেন, তখন কি করবেন? তাহলে ওই একাকার রূপকে আমি কেটে ফেলবো আর কেটে আলাদা করে নেব আমার মহাদেবকে। কিন্তু পার্বতী মাকে পুজো আমি কোনোদিন করব না, করতেই পারবো না। পার্বতী, আজ রাত হলো অনুভূতির রাত। শিব আর শক্তির মিলনের রাত আজ। পুরুষ আর প্রকৃতির আসল রূপের পরিচয় বোঝার রাত আজ। পার্বতী, আজ আমার প্রেমের অস্তিত্বের রহস্য উদ্ঘাটন হতে চলেছে তোমার কাছে। আজ এই প্রক্রিয়ার সমাপ্তির পর তুমি আমায় সম্পূর্ণরূপে পাবে, আর চিরকালের জন্য আমরা এক হয়ে যাব। আমি পুরুষ আর আমি নারী, মাতা পিতা, স্বামী স্ত্রী,
বালক বালিকা সব আমি, প্রত্যক্ষ আমি, পরোক্ষ আমি। আমি এক এবং আমি অদ্বিতীয়। আজ এই অস্তিত্বেই তোমায় বিলীন হতে হবে পার্বতী। প্রভু, যদি আজ আপনার তৃতীয় নেত্রে তেজও আমাকে ভস্ম করে, তাহলেও আমি এই মহামিলনকে প্রতিরোধ করব। তোমার প্রতীক্ষার সমাপ্তি হয়েছে পার্বতী। সময় হয়েছে যাত্রার অন্তিম পর্বের, শিব আর শক্তির একাকার হওয়ার। কে ওখানে? কে? ঋষভৃঙ্গি এখানে? ঋষভৃঙ্গি, আপনি এখানে এত রাতে? আজ মহাদেবের মহামিলনের রাত্রে, তাই এখানে সবার প্রবেশ নিষিদ্ধ। বাঁচাতে হবে আমাদের কৈলাসকে, বদলে যাওয়া থেকে আটকাতেই হবে পুষ্পদণ্ড। এই মহামিলনকে আটকাতেই হবে। ঋষভৃঙ্গি, যান এখান থেকে। আমায় চলে যেতে বলছো? তুমি আমায় আটকাচ্ছ? আমি চিৎকার করে বলছি, সব নষ্ট হয়ে যাচ্ছে, সব বদলে যাচ্ছে। ক্ষমা করবেন ঋষিবর, এর আগে যেতে হলে আপনাকে আমার মৃতদেহের উপর দিয়ে যেতে হবে। পুষ্পদণ্ড, আজ আমাকে কেউ আটকাতে পারবে না, স্বয়ং মহাদেবও পারবেন না। ঋষভৃঙ্গি, নন্দীকে ডাকতেই হবে। আজ এই মহামিলন আমি কিছুতেই হতে দেব না। তাতে যদি নিজের প্রাণ আহুতি দিতে হয়, দেব। হতে দেব না, আমি কিছুতেই হতে দেব না। আমার মহাদেবের থেকে কেটে আমি আলাদা করে দেব মাকে।
ঋষি ভৃঙ্গি, মায়ের প্রতি অপমানের তুমি আজ সমস্ত সীমা পার করে গেছো। আমার অভিশাপের শাস্তি পাওয়ার জন্য এবার তৈরি হয়ে যাও। আজ তুমি শিব শক্তির মিলনে শুধুমাত্র বাধারই সৃষ্টি করনি, বরং তাদের আলাদা করার মতন ঘৃণ্য অপরাধ করেছো। দাঁড়াও পার্বতী, আজ আমাকে আটকাবেন না। ঋষি ভৃঙ্গি ভুলে গেছে যে পঞ্চতত্ত্বের এই শরীর শিব শক্তির মিলনের ফলেই সম্পূর্ণ হওয়া সম্ভব। শান্ত হও পার্বতী, ভৃঙ্গি ভুল করে ফেলেছে। ওকে ক্ষমা করে দাও। ঋষি ভৃঙ্গি আমাদের অন্তরঙ্গ মুহূর্তের অমর্যাদা করে আমার সম্মানহানি করেছে, তাকে ক্ষমা করে দেব? ওকে ক্ষমা করে দাও। ঋষি ভৃঙ্গি আমাদের অন্তরঙ্গ মুহূর্তের অমর্যাদা করে আমার সম্মানহানি করেছে, তাকে ক্ষমা করে দেব? চুপ করে আছেন কেন মহাদেব? উত্তর দিন। এত বড় একটা অপরাধ করার পরেও আমি ঋষি ভৃঙ্গিকে কেন ক্ষমা করব? আজকের এই ঘটনার কারণ ভৃঙ্গি নয় পার্বতী, তাহলে কে? সম্ভবত শিব আর শক্তির সম্পূর্ণ মিলনের জন্য এই সময়টাই উপযুক্ত ছিল না। পঞ্চতত্ত্ব দিয়ে নির্মিত মানব কায়ার অধিকারী আমার পার্বতী বোধ হয় এটার জন্য প্রস্তুতি ছিল না। তার মানে হলো এই যে সেই অযোগ্যতা আমার মধ্যে রয়েছে। ক্রোধ বিবেকের দমন করে পার্বতী। ক্ষমা করুন মহাদেব, আমি ভুলে গিয়েছিলাম যে সেই স্ত্রী যে অযোগ্য হয় তার রেগে যাওয়ার অধিকার নেই। আমি যাচ্ছি। কৈলাসের আর আপনার আমাকে কোনো প্রয়োজন নেই।